হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু 5:50 আগে উঠেছি। আমি 5:30টায় উঠেছি। আর এদিকে দেখো, উঠে দেখি আমার মুখ, সারা গাল, মুখ, কপাল সিঁদুরে ল্যাটপ্যাটা হয়ে গেছে। আর এটা আমি এখন ক্যামেরার সামনে দেখলাম মোবাইলের। এমনি আয়নায় উঠে কোনোদিনও মুখ দেখি না। আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর ঝাড় দিচ্ছি। আর বাকি ঘরগুলো আগেই ঝাড় দিয়ে নিয়েছি, আমাদেরটা দিলাম। আর এখন ঘি বানাবো ভাবলাম, কদিন শর্ট তুলেছিলাম তো আজকে ঘিটা বানিয়ে ফেলি। তো ঘি মানে আগেই অনেকক্ষণ চটকে নিয়েছি। তারপর আমার বরকে বললাম ফোনটা নিয়ে আসো, ভিডিও করো। তো এইদিকে ও ফোনটা নিয়ে আসলো, ভিডিও করছে। এখন আমরা আসলে সোমবার করে নিরামিষ খাই, তো আগেই সব কাজ সেরে নিয়েছি। আগের দিন আবার বেশিরভাগ কাজ করে রেখেছিলাম, হাঁড়ি কড়াই সব কিছু কালি টালি তুলে রেখেছিলাম, বাসনও বেশিরভাগ মেজে রেখেছিলাম। তো এইসব কিছু আগের দিনই করে রেখেছিলাম। হালকা আজকে টুকটাক বাসন জমা হয়েছিল, ওগুলো ধুয়ে টুয়ে মানে ভাবছি যে ঘিটা বানিয়ে নিই। পরে ঘিটা বানিয়ে নিলাম, বসিয়ে নিলাম চটকে। তো আসলে বলো তো কী, যত সকালে তুমি উঠবে দেখবে তোমার মন মেজাজ শরীর ভালো থাকবে। আগের যুগের বৌদি ঠাকুমা দিদা দেখবা বলতো, ওরা সকালে উঠলে মন মেজাজটা তো ভালো থাকেই, দেখবে শরীরটাও একদম চাঙ্গা থাকে, মনে হয় সারাদিন কাজে তোমার মন বসে যাবে। কিন্তু একটা সত্যি কথা কী বলো তো, সকালে ওঠার জন্য তোমার রাতে ঠিক মতন ঘুম হওয়া চাই। রাতে ঠিক মতনে ঘুম হলেই তুমি সকালবেলা ঠিক মতনে উঠে সারাদিন কাজটা ফ্রেশভাবে করতে পারবে, মেজাজ ভালো থাকবে, খিটখিটে হবে না একদম। এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার ঘিটাও প্রায় হয়ে এসছে। নাড়তে একদম এটা নাড়তেই থাকতে হবে যেন কড়াইতে লেগে না যায়। আজকে কিন্তু ভোটের রেজাল্ট, তো জনগণ তো তাকেই জেতাবে না যে দেশের ভালো করবে বা ভালো করতে যাবে। জনগণ তো আর ভুল মানুষকে বেছে নেবে না। যাই হোক, যেই জিতুক বা যেই জিতেছে, আমরা হলাম জনগণ, মানে যেদিকে ভালো দেখবো সেদিকেই তো যাবো, না যেদিকে লাভ দেখবো। সো এগুলো রাজনীতির কথা বাদ। আর এদিকে আমার ঘিও হয়ে গেছে। দেখো, টিফিন বাটিতে, ছোট একটা টিফিন বাটিতে নিয়েছি। দেখো অনেকখানি হয়েছে না, অনেকখানি হয়েছে। আর ঘি দিয়ে কিন্তু গরম গরম সিদ্ধ ভাত বা গরম ভাত খেতে ভীষণ মজা, যারা খায় তারা জানে। আর কিনা ঘির থেকে বাড়িতে বানানো খাঁটি ঘি কিন্তু খেতে ভীষণ মজা, যা একটা সেন্ট না, সেন্টে মনে হয় খেয়ে ফেলি। আমার তো ঘিয়ের গন্ধটা দারুণ ভালো লাগে। তো এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার তরকারি হয়ে গেল, সোয়াবিনের ঝোল, ভেন্ডি ভাজি আর করলা আলু ভাজি। আর এদিকে রাতের দুধে ভেজা পিঠা ছিল। আর ওদিকে আবার এক গাদা কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি আমার বরের। এই কদিন পর ওর কাপড় চোপড় ধুতে হয়, তবুও এক গাদা কাপড় চোপড় জমা হয়। আর ওর কাপড় চোপড় ধুতেই নির্মা বেশি পড়ায়। আর এদিকে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, দুধ বানিয়ে ফেলেছে, দুধও জাল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, কাপড় চোপড় ধোয়াও শেষ। আর এদিকে আবার ঠাম্মার বারান্দাটা কালকে স্নানের আগে নেপে রেখেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মানে ওর মানে বেটা ছেলেদের কাপড় চোপড় মানে একদিন পরলেই আর গন্ধ, এত পরিমাণে গন্ধ না। আমার কাপড় চোপড় তো ধুই না, ওর কাপড় চোপড় ধুতেই বেশিরভাগ নির্মা ফুরিয়ে যায় জানো। এদিকে আবার পাশের বাড়িতে ভুট্টা এড়িয়েছে, ওই ভুট্টার মুড়িগুলো দেখলাম জ্বালানির জন্য এনেছে। আর এদিকে সব কাজ সারতে দেখো 11:15 বেজে গেছে। আর আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর এদিকে দেখো, পাখিগুলোর অত্যাচারে থাকা যায় না, সকাল ভোর হতে না হতেই দেখো বন্ধুরা একদম জ্বালানায় আয়নার মতন দেখা যায়, তো একদম যে ঠোকরানো যে শুরু করে, ঠোকরাতেই থাকে সারাদিন।